আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যখন আমি ভয়েস ওভার করা শুরু করলাম, তখন আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মাঝে মধ্যেই আমার এরকম হয়, মানে এমনিতে ভালো থাকি, কোনো সমস্যা নাই। যখন আমি ভয়েস ওভার করতে আসি, তখনই গলার ভিতরে কী যেন হয়। আপনাদের সাথে এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভিডিওর শুরুটা ছিল আমার ছাদ বাগানের গোলাপ দিয়ে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই তো চলে আসছি আমার লিভিং রুমে, একদম এলোমেলো অবস্থা। আর আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাসায় যখনই কোনো মেহমান আসে, কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। সেটা ছোট দুর্ঘটনা না, বড় বড় দুর্ঘটনা ঘটে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে আমার টি টেবিলের গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা এতদিন আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এটা কিন্তু একটা মেহমানই ভেঙেছিল। আসলে মেহমান মানুষ যখন বাড়িতে আসে, তখন কোনো দুর্ঘটনা ঘটলে তাদের কিছু বলাও যায় না, আবার সহ্য করতেও কষ্ট হয়। যাই হোক, যেটা বলছিলাম, গলার অবস্থা তো খুবই খারাপ, খুবই কষ্ট হইতেছে ভয়েস ওভার করতে। তারপরেও কষ্ট করে কথা বলতেছি, কিছু মনে করবেন না। কেন যে হঠাৎ করে আমার গলাটা এরকম হইলো বুঝতেই পারতেছি না। মানে কি বলবো, কথা বেরই হচ্ছে না। এরকম হয় মাঝে মধ্যে। এমনিতে ভালো থাকি, যখন আপনাদের সাথে কথা বলতে আসি, ভয়েস ওভারটা শুরু করব, ঠিক তখনই আমার গলাটার অবস্থা এরকম হয়। তো যাই হোক, দেখতেই পারছেন একদম টুকরো টুকরো হয়ে গেছে গ্লাসটা। আমার বাসায় কিন্তু অনেক জায়গা আছে বসার মতো, কত কলা পাতার চেয়ার, কচু পাতার চেয়ার, অনেক কিছু বানাইছি, কিন্তু মেহমান এসে এই টি টেবিলের গ্লাসের উপরে বসতে হয়েছে। বুঝতে পারছেন, মানে বসার কোনো জায়গা পায় নাই, এখানে বসছে, বসে এই যে অবস্থা। তো যাই হোক, আমি এতদিন এভাবে রেখে দিয়েছিলাম ঢেকে। ভাবলাম এত টুকরো যেহেতু হয়েছে, এটা আর রাখা যাবে না। আমি চেষ্টা করেছিলাম কস্টিপ দিয়ে একটু জোড়াতালি দেওয়ার জন্য, কিন্তু দেখলাম এটা আর মানে কোনোভাবেই রাখা সম্ভব না। আর আমাদের গ্রাম অঞ্চলে এগুলো ফেলাও খুব কঠিন ব্যাপার, কোথায় ফেলবো, কি করব, সেটা নিয়েও আমার নানান ধরনের টেনশন। আর এগুলো তুলতে গেলেও হাত কেটে যাওয়ার একটা ভয়। তো সেজন্য আমি অনেক দিন এভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখছি যে টুকরো টুকরো গ্লাসগুলো মানে যে কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে, সেজন্য আমি রুমের থেকে বের করে ফেলে দিলাম। সাথে কাকিও ছিল, আমার সাথে কাজ করতেছে। যখন কাজের পরিমাণ একটু বেশি হয়, তখন আমি কাকির সাথে কাজ করার চেষ্টা করি। আর এতদিন পরীক্ষা ছিল ছেলেটার, গতকালও পরীক্ষা ছিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা, গতকাল শেষ হয়েছে। তো এমনিতে পরীক্ষার সময় আর বাড়তি সেরকম কোনো কাজকর্ম করিনি, শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া, যেগুলো না করলেই নয় সেই কাজগুলো করেছি। বাকি কাজগুলো এভাবেই ছিল। এই তো এলোমেলো অবস্থায় আজকে পুরনো জিনিস এদিক সেদিক করে আমার লিভিং রুমটা সাজাবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আসলে এই কাজগুলো করতে আমার ভালো লাগে, আমি একদম মন থেকে আমার এই কাজগুলো করি। আমি এই কাজগুলো কখনো কাজের মানুষের হাতে ছাড়ি না। এই কাজগুলো নিজেরই করতে হয়, আর নিজের করতেও ভালো লাগে। নিজের কাজ নিজে করতে আমি বেশি পছন্দ করি, যদিও এত গরমে কাজ করতে ভালো লাগে না, অনেক কষ্ট হয়। আর বিশেষ করে কিচেনে যখন রান্নাবান্না করি, তখন তো ভীষণ খারাপ অবস্থা হয়ে যায়। আর আমি সবসময় বাসায় একদম পুরনো লেকড়া টাইপের কাপড় পরতে বেশি পছন্দ করি। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, আমি সব সময় একদম পুরনো, একদম সফট যে কাপড়গুলো, সেগুলোই পরার চেষ্টা করি। এত গরমে সিল্কের কোনো কাজ করা ড্রেস পরা আমার কাছে মানে খুবই কষ্টকর মনে হয়। তো যাই হোক, আমি এই যে র্যাকগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, পাশাপাশি আমি রান্নাও করছি। তো একটু হলেও আপনাদের সাথে শেয়ার করব আজকে কি রান্না করছি। আর আমার এই লিভিং রুমটা পুরনো জিনিস দিয়ে কিভাবে আমি নতুন করে সাজিয়ে নিলাম, সেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকলেই দেখতে পারবেন যে আমি কিভাবে আমার লিভিং রুমটা সাজিয়েছি। তো যাই হোক, আমি এই যে পুরনো ফুল গাছগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম।
আর গত ভিডিওতে আমি ইউটিউব সম্বন্ধে অনেক কথা বলেছি, যারা ভিডিওটা দেখেননি তারা দেখে আসতে পারেন। ওখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, এত বছরও আমি কেন ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। আমাকে নাসরিন ব্লগ থেকে নাসরিন আপু কমেন্ট করেছে আমি কেন এখনও ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। আসলে আমার ভিডিও সেরকমভাবে ভাইরাল হয়নি, আর যে কয়টা ভাইরাল হয়েছে সেগুলো মানে পরপর যে ভাইরাল হবে সেটা না, একদম 6 মাস 1 বছর পর পর ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে আমার যে ওয়াচ টাইম আসছে সেগুলো আবার কেটে নিয়ে গেছে, এভাবেই চলছে আর কি। সেজন্যই কিন্তু আমি ওয়াচ টাইম আর কমপ্লিট করতে পারিনি। আরেকভাবে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারতাম, যদি আমি লাইভে আসতে পারতাম, লাইভ করতাম, তাহলে হয়তো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতো। হয়তো ভিডিও বুস্ট করলে আমার ওয়াচ টাইম কমপ্লিট হতো। আসলে কোনোভাবে আমি চেষ্টা করিনি, আমি শুধু ইউটিউবের দিকেই তাকিয়েছিলাম যে কখন আমার একটা ভিডিও ভাইরাল হবে, সেইভাবে যদি আমার ওয়াচ টাইমটা পুরো হতো আর কি। তো ওইভাবেই অপেক্ষা করতেছি, এখনও সে অবস্থা। আপু হয়তো তোমার কমেন্টের উত্তর পেয়েছো, এই জন্যে আমি ওয়াচ টাইম এখনও কমপ্লিট করতে পারিনি। অনেকেই হা হয়ে থাকে, অবাক হয়ে যায় আমি এখনও কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। সাবস্ক্রাইব মোটামুটি ভালোই হয়েছে। এখন ভিডিওতে সেরকমভাবে আমি বলিও না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি বলতে চাই না। আমার সাবস্ক্রাইব এখন তেমন একটা প্রয়োজন না, আমার এখন ওয়াচ টাইম প্রয়োজন। আপনারা যদি পারেন আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। অনেকে আছেন ভিডিওটা ক্লিক করা মাত্রই আবার মানে দেখা শেষ করে চলে যান, মানে 1 মিনিটও ভিডিও দেখেন না। এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে। আপনি ভিডিওতে ক্লিক করে শুধু একটা কমেন্ট করেন, তারপর ভিডিও থেকে বের হয়ে যান। আমি কিন্তু বুঝতে পারি আপনি আমার ভিডিও দেখেননি, কারণ আমার এখানে ওয়াইটি স্টুডিওতে যখন 0 ভিউ দেখায় তখন বোঝা যায় যে আপনি আমার ভিডিও দেখেননি। তো যাই হোক, ইউটিউব সম্বন্ধে অনেক কথা বললাম। আসলে ইউটিউবের ব্যাপারে এখন আমার কোনো কথা বলতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আমি এই যে ভয়েস ওভার করতেছি, প্রচণ্ড গরমে ভয়েস ওভার করতেছি, ফ্যান অফ করে ভয়েস ওভার করতে হয়। এসি রুমেও থাকতে পারি না, অনেক সমস্যা। মানে সমস্যার কথা বলে শেষ করা যাবে না, এত সমস্যার কথা শুনলে আপনারা পালাই যাবেন। তো সেজন্য আর বেশি সমস্যার কথা বলবো না। শুরুতেই গলার সমস্যার কথা বলেছি, এখন শেষেও যদি আরও সমস্যার কথা বলি তাহলে কেমন হয় বলেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে রান্নাও কিন্তু শেয়ার করে ফেলেছি। আজকে কি কি রান্না করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আজকে আমি রান্না করেছি মুরগির মাংস, পাশাপাশি পোলাও ছিল, শুটকি মাছ, সাদা ভাত, খুবই সিম্পল রান্নাবান্না। আর এই তো আমার লিভিং রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি আমার একটা টব দেখাই, সেটা হচ্ছে কলা গাছ দিয়ে তৈরি করেছিলাম। যারা এই ভিডিওটা দেখেননি তারা দেখে আসতে পারেন। আমার নিজের হাতের বানানো কিছু টবও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।